মানে? মানেটা তো তুমি বলবে মেজো বৌদি। এর আগেও একবার আমাদের মাল পুলিশ আটকেছিল, আর এবার আমাদের আসল গাড়িটা পুলিশ কিন্তু আটকেছে। কিন্তু কিভাবে? আমার না মনে হচ্ছে যে এই খবরগুলো পুলিশকে কেউ পাচার করছে, আর আমার মনে হয় সেইটা আমাদের মধ্যেই কেউ। তুমি আমাকে সন্দেহ করছো? আমি ঠিক না ভুল সেটা তুমি প্রমাণ করবে মেজো বৌদি। কিন্তু আমি শুধু এটা জানি যে তোমার দায়িত্ব ছিল মালগুলো পাচার করা, আর আমাদের গাড়িটা এখন পুলিশের কাছে কবজা হয়ে পড়ে আছে। তাই সেই গাড়িটাকে কিরম করে ওখান থেকে ছাড়াবে সেইটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমি শুধু এটা জানি যে গাড়ি ফিরলেই তবেই মা বাড়িতে ফিরবে। আর যদি গাড়িটা না আসে, দেখো গঙ্গায় তো কত মানুষ এমনি ডুবে মারা যায়, তাই না? কত মানুষকে এমনি এমনি গাড়ি চাপা দিয়ে চলে যায়, তাদের খবর কেউ রাখে না, কেউ জানতে পায় না। মহেশ্বরী, মহেশ্বরী কোথায় তুমি? তুমি তুমি কোথায়? কোথায় গেলে তুমি? মহেশ্বরী, মহেশ্বরী তুমি তুমি এখানে কি করছো? তোমার হাতে এটা কি? এটা তোমাকে কে দিল? এটা তো আমার ঘুমের ওষুধের শিশি। কে দিল এটা? আমি দিয়েছি। শিশিটা আন্টিকে আমি দিয়েছি আঙ্কেল। কেন? আমার ঘুমের ওষুধ নিয়ে মহেশ্বরী কি করবে? এই দেখো আঙ্কেল, আমার কাছেও আছে একটা শিশি, তোমার জন্য একটা আমার জন্য। আমরা তিনজনেই এই শিশুর ওষুধটা খেয়ে নেব। তাহলেই তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বলো, আমরা তো শঙ্করের কাছে পৌঁছে যাব, তাই না আঙ্কেল? বলো। কি বলছো কি মেজো বৌমা? ঠিকই তো বলছে। আর কত চোখের জল ফেলবো বলো তো? চোখের জল তো শুকিয়ে গেছে। আমি আর পারছি না আঙ্কেল, আমি আর পারছি না শঙ্করকে ছাড়া এইভাবে বেঁচে থাকতে। চলো না, এই ওষুধগুলো খেয়ে আমরা শঙ্করের কাছে চলে যাই। চলো চলো। খাবে তো আঙ্কেল? খাবে তো আন্টি? খাবে তো? আমি তোমাদেরকে শঙ্করের কাছে নিয়ে যাব, কেমন? আমি নিয়ে যাব। তাও মেজো বৌমা দাও। আমরা শঙ্করের কাছে যাব তো। শঙ্কর, তোমাকে মারতে তো আমার বন্দুক লেগেছিল, কিন্তু এরা এতটাই সহজ সরল, আমাকে এতটাই বিশ্বাস করে, ভরসা করে, বুঝতেই পারলো না যে বিশ্বাসটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। শঙ্কর, তোমার মা বাবা শেষ। না, আমাকে একবার হলেও মা বাবার কাছে যেতে হবে, একবার হলেও যেতে হবে মা বাবার কাছে। যবে তুমি একজন যোগ্য আন্ডার কভার এজেন্ট হয়ে উঠবে, যত তাড়াতাড়ি হয়ে উঠবে তুমি তত তাড়াতাড়ি বাড়ি যাবে।
না না, আমি আর ওই ইন্দ্রজিৎ স্যারকে বিশ্বাস করতে পারছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাকে একবার হলেও বাড়ি যেতে হবে। দূর থেকে হলেও আমি একবার মা বাবাকে দেখে আসতে চাই যে মা বাবা ঠিক আছে তো। আর যদি ঐশানীর সাথে দেখা হয় তাহলে আমি ঐশানীকে আজকেই শেষ করে দেবো। 4 নম্বর গাড়িটা তো পুলিশের 108 নম্বর গ্যারেজে আছে। এইসব পাচারের গাড়িগুলো না খুব কড়া পাহারায় রাখা হয়, পুলিশের স্পেশাল প্রোটেকশন থাকে। তুমি ওখান থেকে কি করে গাড়িটা বার করবে মেজে বৌদি? আমিও তো সেটাই ভাবছি কনিষ্কর, কিন্তু গাড়িটা যে ওদের ফেরত দিতেই হবে। গাড়িটা ওদের ফেরত না দিলে ওরা তো আন্টিকে ছাড়বে না। না না, যে করেই হোক আন্টিকে উদ্ধার করতেই হবে। আচ্ছা কনিষ্কর, গাড়িতে যে ড্রাইভারটা ছিল তাকে কি তোমরা ধরতে পেরেছো? না, সে তো পালিয়ে গিয়েছে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। না, খবরদার, তুমি পুলিশে চাকরি করো, তুমি কিছু করতে যেও না। তুমি ধরা পড়ে গেলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যা করার আমাকেই করতে হবে। মেজে বৌদি, আমি তোমার সাথে থাকবো। না, কিছুতেই না। আমি তোমাকে এই ঝুঁকিটা কিছুতেই নিতে দেব না। আমি পারবো। কিন্তু তুমি এইভাবে একা কি করে? পারবো কনিষ্ক, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। যাই হোক, তুমি এখন ঘরে যাও। দেবু তোমাকে ঘরে না পেলে সন্দেহ করবে। যাও। আসি। কত নম্বর গ্যারেজ বললে? 108। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। শঙ্কর, লাউ চিংড়িটা খাসা বানিয়েছো, আর একটু দাও তো। বীরু, বাবুদাকে আর একটু লাউ চিংড়ি দিচ্ছি। অচেনা গলিতে দেখা, আমাদের হরগোল পাইছো কি লক্ষ্মী ছাড়া বসা হয়েছে। অচেনা কিছুর জন্য রেখে যাব নিশানা। ঐশানী, তোমাকে আমি ক্ষমা করব না।
তোমাকে আমি ছাড়বো না, ঐশানি, শেষ করে দেবো। দাদু, ও দাদু, তুমি ঘুমিয়ে পড়ো না। তোমার তো শরীরটা এমনি খারাপ, এরকম রাত জাগলে আরো শরীর খারাপ হবে। তুমি শুয়ে পড়ো না দাদু। হোক হোক, শরীর খারাপ হোক, ঝিলমিল তোর ঠাম্মিকে, আমার মহেশ্বরীকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। আমার ঘুম আসবে কি করে বল? আমার যে ঘুম আসবে না। মেজবাবু ঠিক ঠাম্মিকে খুঁজে আনবে, তুমি দেখো। না, আসবে না, আমি জানি তোর ঠাম্মি আর আসবে না। ওর শঙ্কর আর ফিরেনি, ঠাম্মিও আর ফিরবে না, মেজবাবু তাকে আনতে পারবে না। ঝিলমিল, মহেশ্বরী, তুমি আমাকে একা ফেলে রেখে কোথায় হারিয়ে গেলে? আমি যে একা পড়ে রইলাম। মহেশ্বরী, ফিরে এসো, ফিরে এসো ওর কাছে, ফিরে এসো। উফ, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে আমার ভয়টাই সত্যি হলো। ঐশানি মাকে কোথাও একটা সরিয়ে দিয়েছে। তোমাকে আমি ছাড়বো না ঐশানি, শেষ করে দেব। তবে তার আগে আমাকে আমার মাকে খুঁজে বার করতে হবে, জানতে হবে যে ঐশানি মাকে কোথায় লুকিয়ে রেখেছে। তারপরে ঐশানির সাথে আমার বোঝাপড়া। কোথায় ঐশানি? ঐশানি মাকে আমাদেরই ঘরে কোথাও একটা মুখ বন্ধ করে লুকিয়ে রাখিনি তো? যেভাবেই হোক আমাকে 4 নম্বর গাড়িটা উদ্ধার করতেই হবে, তা না হলে ওর আন্টিকে শেষ করে দেবে। মা, মা, মা তো নেই। তার মানে মাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। সবার চোখে এইভাবে ধুলো দিচ্ছ, তাই না? অবশ্য আমি তো ভুলে গেছিলাম যে তুমি কত বড় শয়তান ঐশানি। কিন্তু আর না, তোমার এই চক্রান্ত আমি কিছুতেই সফল হতে দেব না। নিজের মাকে আমি নিজেই খুঁজে বের করব। আমার বাবা মা ভালো আছেন, আমরা তোমার বাড়ির ওপর নজর রেখেছি। আপনি বলেছিলেন আপনার ওপর ভরসা রাখতে ইন্দ্রজিৎ স্যার। আপনি আমার পরিবারের নাকি কোনো ক্ষতি হতে দেবেন না, সবাই নাকি নিরাপদে থাকবে। এই তার ফল। এই আপনি নিজের দায়িত্ব পালন করছেন। আমার পরিবারের তো ক্ষতি হয়েই গেল, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর
আর আমি আপনাকে বিশ্বাস করব না, আপনাকে ভরসা করব না। যা করার এবার আমি নিজেই করব, নিজের মাকে নিজেই খুঁজে বের করব, আর ঐশানীকেও আজকেই শেষ করব, আজকেই। কারণ ঐশানী যতদিন বেঁচে আছে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ওপরে প্রত্যেকটা মুহূর্তে বিপদের খাড়া ঝুলবে। একশো 8 নম্বর গ্যারেজ তো এটাই, গাড়িটা এখানেই আছে, কিন্তু এখানে ঢুকবো কি করে? এই ফায়ার হলো না? এই ড্রামে কেউ গুলি চালিয়েছে, কিন্তু কেন এই ড্রামে গুলি চালাবে? আর যে গুলিটা চালিয়েছে সে কাছাকাছি আছে, কিছু তো একটা গন্ডগোল আছে। কি হয়েছে এখানে? স্যার, এই ড্রামে কেউ একটা গুলি মেরেছে, আশেপাশে আছে মনে হচ্ছে। সবাই ছড়িয়ে যাও, গিয়ে দেখো কে এখানে ফায়ারিং করলো। যাও তাড়াতাড়ি। এই তো গাড়িটা। স্যার কেউ নেই স্যার ওদিকে। স্যার ওইদিকেও কেউ নেই। স্ট্রেঞ্জ। তাড়াতাড়ি গাড়িটাকে আটকাও। বড় রাস্তায় ব্যারিকেডগুলোতে খবর দাও, থানাতে শিগগিরই ফোন করো, কিছুতেই যেন গাড়িটা বেরোতে না পারে। হ্যাঁ বলো। 4 নম্বর গাড়িটা আমি উদ্ধার করেছি, মাল একদম ইনট্যাক্ট আছে। গুড, ভেরি গুড। আমি আমি আমাদের সব মালগুলো গোডাউনে তুলে দিয়েছি। এবার বলো আমাকে, আন্টি কোথায়? মালগুলো আগে আমি নিজের চোখে দেখব, তারপর সব ঠিকঠাক আছে কিনা সেটা হিসেবপত্র মিলিয়ে নেব, তারপরে মা বাড়িতে ঢুকে যাবে। না, হ্যালো ভাস্কর, হ্যালো হ্যালো ভাস্কর,
ভাস্কর! শঙ্কর, তুমি কোথায়? কোথায় তুমি শঙ্কর? প্লিজ ফিরে এসো না আমার কাছে। আমি আর পারছি না, আমি আর পারছি না এই জঘন্য অপরাধ করে যেতে। আমার আমার না আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যে বাকি ডুবে যাচ্ছি। শুধুমাত্র বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকিয়ে ওদেরকে বাঁচানোর জন্য আমি দিনের পর দিন ক্রিমিনাল খুনি প্রভাকর ঘোষের কথা অর্ডারস মেনে চলেছি। আমার জীবনটা যে এরকম হয়ে যাবে আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি শঙ্কর। আমি একটা খুব সাদা মাটা সাধারণ হাসি খুশি জীবন চেয়েছিলাম। কি হয়ে গেল? আমি এটা কি হয়ে গেলাম? আমি বাঁচাও আমাকে শঙ্কর, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।